বন্যার বিষয়ে আরো জানাতে চাঁদপুর ও ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে চাঁদপুর থেকে জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে বন্যা পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? নতুন করে অবনতির কোনো চিত্র আছে কিনা? সার্বিক পরিস্থিতি জানাবেন। চাঁদপুরের বন্যা পরিস্থিতির এই মুহূর্তে বৃষ্টি হলো বড় বাধা। পানি কমছে এবং জলাবদ্ধতা কমছে বলে আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে। এই পানি কমলেও কিন্তু দুর্ভোগের সীমা নেই। যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন এবং যারা বন্যার্থ ছিলেন তারা এখন নিজের বসত ঘরে উঠাটাই অনেক কষ্টদায়ক হয়ে উঠছে। তার কারণ তাদের যে বসত ভিটা রয়েছে সেটি কিন্তু স্যাঁতস্যাঁতে অবস্থা এবং ঘরের যে চারপাশে যে চারপাশে সেগুলো ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে। এই হিসাবে কিন্তু জেলা ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়া কিছু অংশ সহ প্রায় 3,000-এর মতো বসত ঘরে বিনষ্ট হয়েছে। আমরা যারা বন্যার্থ কবলিত হয়েছেন তাদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির এখন যে দৃশ্যমান হয়ে উঠছে সেটা কৃষি খাতে, যেখানে বীজতলা ধানের যে বীজতলা ছিল সেগুলো বিনষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি মতলবের যে ভেড়িবাঁধ রয়েছে সেখানে জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়। সেখানে গতকাল আমরা দেখেছি কৃষকদের মাঝে বীজ পুনর্বাসনের জন্য বীজ বিতরণ করা হয়েছে সরকারিভাবে। এছাড়া বিভিন্ন উপজেলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কৃষি বিভাগ থেকে বীজ দেওয়া এবং তাদের কৃষি খাতে পুনর্বাসনের জন্য পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্য খাত একই অবস্থা এবং সকল ক্ষেত্রেই একই অবস্থা, পুনর্বাসনের জন্য পরামর্শ ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের যে ত্রাণ দেওয়ার সেই কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি শাহরাস্তিতে সবচেয়ে বেশি সমস্যা নলকূপের সমস্যা। নলকূপের সেখানে আমরা জানি দেশের সবচেয়ে বেশি আয়রন যুক্ত উপজেলা শাহরাস্তি উপজেলা, সেখানে প্রায় 1600 কল বিনষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদেরকে জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে জানানো হয়েছে তারা সেই ইউনিসেফ সহ তারা সেই বিশুদ্ধ পানির ব্যবহারের জন্য দ্রুতই কার্যক্রম শুরু করবেন। এবং হাজীগঞ্জ উপজেলার যে 3টি ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে বন্যার্থদের মাঝে বেশিরভাগই দারিদ্র পরিবারগুলো তাদের বসতঘর নির্মাণ নিয়ে তারা বেকায়দায় পড়ছেন। চাঁদপুরে আসলে সার্বিকভাবে কিন্তু প্রায় 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন। এই ছাড়া যদি আমরা বলে থাকি যে ত্রাণ বিতরণে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু বিভিন্ন বন্যার্থদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবলু, আপনি সাথেই থাকবেন। এবার ফেনী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে বৃষ্টিপাত হচ্ছে কিনা, সার্বিক বন্যার পরিস্থিতি জানতে চাই, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাবেন। ফেনীতে গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল। সকালে আকাশ মেঘলা থাকলেও এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার আছে, রোদ উঠেছে। আমরা আসলে এসেছি এই মুহূর্তে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের একটি মিথ্যা বাড়িতে। সেখানে আবু তাহের নামে একজন ব্যক্তি আছেন, তিনি প্যারালাইজড হয়ে ঘরে বন্দী আছেন। তার পরিবার এখন এই ঘরে ঢুকতে পারে নাই, তারা এখনো অন্যের ঘরে বসত করছেন। তাদের আসলে রান্না বান্নার সেই উপক্রমটুকু নাই। তার যে ঘরটি ছিল ঘরটি হেলে পড়েছে, যে কোনো মুহূর্তে তার ঘরটি পড়ে যেতে পারে। এবং তার বাড়িতে এখন যে পরিমাণ কাদা, সেই পরিমাণ কাদাতে আসলে তারা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাদের ঘরের যে সমস্ত মালামাল ছিল এই মালামালগুলো পানিতে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। এরা এখন কোন রকমে শুকানোর চেষ্টা করছে, কিন্তু রোদ বৃষ্টির যে খেলা, সেই খেলায় তাদের এই ঘরের আসবাবপত্র এবং ল্যাপ তোশক এই বিষয়গুলো তারা এখনো শুকাতে পারছে না। ফলে তাদের আগামী দিনগুলোতে কিভাবে যাবে সে নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। তারা রান্না করছেন অন্যের ঘরে, কোন রকমে খেয়ে পরে বসে আছেন। তবে তারা চাচ্ছেন যে সরকারি মতে যদি তাদের ঘরে এসে তাদের কি পরিস্থিতি সেটা দেখে পরিসংখ্যান করে যদি সহায়তা করা যেত, তাহলে তাদের ঘরটা কোনোভাবে তুলতে পারতো। এছাড়াও কাজিরবাগের বেশ কয়েকটি বাড়ি আমরা দেখেছি, যে সমস্ত বাড়িগুলো মাটির ঘর ছিল, সব ম্যাক্সিমাম মাটির ঘরগুলো ভেঙে পড়েছে। এছাড়াও যদি আপনাকে বলি, ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ফুলগাজী, দাগনভূঞা এবং সোনাগাজীতে পানির পরিমাণ ধীরে ধীরে কমছে। কারণ হচ্ছে এখানে মুসাপুর ক্লোজার গার্ড এটি বন্যার স্রোতে ভেঙে পড়ার কারণে সেই ভাঙা স্থান দিয়ে এখন জোয়ারের পানি ঢুকছে। পরে যেই পানিগুলো আসলে যাওয়ার কথা সেগুলো গিয়ে আবার নতুন পানি ঢুকছে, যার প্রেক্ষিতে দাগনভূঞাতে অনেক পানি এখন আর নামছে না।
ফলে মানুষজন সেখানে দুর্ভোগ আছে। আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এখনো প্রায় 10,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে মানুষ ঘরে ফিরে নেই। আর যে যে জায়গাগুলোতে ঘরে ফিরেছে সেখানে তাদের আসলে বসবাস করা একেবারে অনুপযোগী হয়েছিল। আমরা দেখেছি ছাগলাইয়া, দাগন ভুঁইয়া এবং ফুলগাজী পরশুরামের অবস্থা একেবারে খারাপ। আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকা পরশুরাম, সেখানে বানের যে পরিমাণ স্রোত ছিল সেই স্রোতে মানুষের রাস্তাঘাট সবে ভাসিয়ে নিয়ে গেছে। এখন দরকার রাস্তাঘাট মেরামত করা, তবে তাদের জীবনযাত্রা শুরু হবে সুন্দরভাবে যদি রাস্তাঘাট মেরামত না করা যায়। আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89 একটি পয়েন্টে ভেঙে গেছে, এটি মেরামত না করলে আবারও বন্যার কবলে পড়বে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। চাঁদপুর ও ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।